হান্নান মাসুদের পথসভায় হামলা, আহত বেশ কয়েকজন। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার ষড়যন্ত্র হচ্ছে বললেন তারেক রহমান। বাংলাদেশের অর্থ পাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা। মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টাচ্ছে না, বর্ষবরণে ফ্যাসিবাদ বিরোধী স্লোগান। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছে আমি ফারহানা লোপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। নোয়াখালীর হাতিয়ায় নাগরিক পার্টি এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার ঘটনা ঘটেছে। এই সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় হান্নান মাসুদ সহ আহত বেশ কয়েকজন আরও আহত হয়েছেন। প্রতিনিধিদের সহায়তা খুরশিদ আলমের প্রতিবেদন। সোমবার সন্ধ্যায় হাতিয়ার জাহাজমারা বাজারে নেতাকর্মীদের নিয়ে পথসভা করছিলেন হান্নান মাসুদ। এ সময় তার পথসভায় হামলা চালান দুর্বৃত্তরা। তবে হান্নান মাসুদের দাবি, বিএনপির নামধারী কয়েকজনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। পরে হামলাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবিতে জাহাজমারা বাজারে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। এদিকে হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন দলের নেতাকর্মীরা। হামলার ঘটনায় জড়িতদের আটকে 24 ঘন্টার আলটিমেটাম দেন তারা। আব্দুল হান্নান মাসুদকে যারা রক্তাক্ত করেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। এই হামলা কোনোভাবে মেনে নেওয়া যেতে পারে না। সারা বাংলাদেশ আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে। হান্নান মাসুদের উপর হামলা মানে এই গণ-অভ্যুত্থানের উপর হামলা। গত শনিবার এনসিপি নেতা হান্নান মাসুদ এলাকার দুস্থ মানুষের খোঁজখবর নিতে হাতিয়ায় যান। সোমবার ইফতার শেষে পথসভায় বক্তব্য দিচ্ছিলেন তিনি। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পঞ্চগড়ে গাড়ি বহন নিয়ে শোডাউন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সে সময় নিজের দলের পক্ষে ভোটও চান তিনি। বলেন, আগামীর বাংলাদেশে কেউ আর দলের নাম বা প্রতীক দেখে ভোট দেবে না। নীলফামারী পঞ্চগড় প্রতিনিধির তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পাওয়ার পর সোমবার বিশাল গাড়িবহর নিয়ে সৈয়দপুর থেকে নিজ জেলা পঞ্চগড়ে আসেন সার্জিস আলম। নীলফামারী থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জ, বোদা, সদর ও তেতুলিয়া হয়ে যান নিজের এলাকা আটোয়ারিতে। সে সময় একাধিক পথসভায় বক্তব্য রাখেন সার্জিস। বলেন, এতদিন সাধারণ মানুষকে রাজনৈতিক নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। এখন দল ও প্রতীক নয়, কাজ দেখে ভোট দেবেন তারা। আমরা কাজ করে দেখাতে চাই এবং সেই কাজের সুযোগটি আপনাদের কাছে চাই। আমরা খুব শীঘ্রই আপনাদের দ্বারে দ্বারে আমাদের দল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পৌঁছে যাব। কোন লোকটা কেমন, কে কেমন কাজ করছে, কার কথার সাথে কাজের মিল কেমন, এই জিনিসগুলো দেখে আগামীর বাংলাদেশে মানুষ বিভিন্ন মার্কা এবং দলে ভোট দিবে। এর আগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নে সেনাবাহিনী নিয়ে কথা বলেন সার্জিস আলম। শুধু বাংলাদেশ সেনাবাহিনী না, এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়, এক। এবং দ্বিতীয়ত হচ্ছে, আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, এই রাজনীতিতে তাদের যে আমরা কখনোই তাদের কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করব না, বরং তারা প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তাদের যে কাজ, সেটা তারা ঠিকমতো পালন করে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই বলেও জানান তিনি। আমরা মনে করি এটা কোনো মতানৈক্য না, এটা স্বাভাবিকভাবে যে যার পারসেপশনটা তুলে ধরেছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
যারা আওয়ামী লীগের পুনর্বাসন চাইবে তাদেরকে শত্রু বলে গণ্য করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দলের ইফতার ও দোয়া মাহফিলে তিনি বলেন, রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের প্রতি তার নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেই। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় 5 আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র জনতার পাশে ছিল, তবে রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ চায় না জনগণ বলেও মন্তব্য করেন তিনি। যারা ভালো আওয়ামী লীগ এবং খারাপ আওয়ামী লীগের যে বয়ান এখন মার্কেটে আনতে চাচ্ছেন, আমাদের শত্রু জ্ঞান আমরা তাকেই করব যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করবে। 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের শত্রু কেবলমাত্র তারাই যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করে। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশে একটি অস্থিরতা তৈরি হয়েছে, মানুষ চায় দেশে স্থিরতা ফিরে আসুক। সংস্কার নিয়ে কোনো না কোনো ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সকলকে সচেতনতার সাথে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। স্কাটন লেডিজ ক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি মিডিয়া সেল। মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না তারা ষড়যন্ত্র করে যাচ্ছে মন্তব্য করে সাংবাদিকদের এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। আমাদেরকে যে কোনো মুখে অবশ্যই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আজকে সাংবাদিক সমাজের একটা সদস্য হিসাবে আমি মনে করি এখানে আপনাদের বিরাট ভূমিকা। তারেক রহমান বলেন, সেনাবাহিনী দেশের মানুষকে আগলে রাখছে, সেই সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। কদিন আগে আমরা যখন নির্বাচনকে যখন করানো হচ্ছে, ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করতে নানা ষড়যন্ত্র চলছে, সেই সাথে বিএনপির বিরুদ্ধে এখনো অপবয়ান তৈরির চেষ্টা চলছে। আজকে আবার বাংলাদেশের স্বাধীন সর্বত্র যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সংস্কার প্রসঙ্গ তুলে বলেন, এর জন্য সবচেয়ে বড় বাধা চিহ্নিত কিছু আমলা। দেশে এবং বিদেশে বহু চক্র কাজ করছে। গত 2 দিনের ঘটনা যদি আমরা অ্যানালিসিস করি, এর থেকে বহু কিছু কিন্তু বেরিয়ে আসবে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে অর্থ পাচার তদন্ত নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা। সোমবার দেশটির সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরকে নিয়ে সন্দেহজনক ইমেল পেয়েছেন ব্রিটিশ এমপিরা। বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল সম্পদের সন্ধান যুক্তরাজ্য সরকার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা চাইছেন সেখানে অবস্থানরত গভর্নর মনসুর। এই সম্পদ পাচারে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের নাম আলোচনায় আছে। যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এর 47 জন এমপি সোমবার আহসান মনসুরের সঙ্গে বৈঠকের আগে কিছু ইমেল পান। এসব ইমেইলের প্রেরকরা নিজেদের সাংবাদিক দাবি করে মনসুরের মেয়ের বিলাসবহুল জীবনযাপন সম্পর্কে ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট নামে এক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের লিঙ্ক পাঠিয়েছেন। কিন্তু দ্য গার্ডিয়ান অনুসন্ধান করে জানতে পারে যে ওই প্রতিবেদনের লেখকদের কোনো সাংবাদিকতার পরিচয় নেই এবং তাদের ছবি আসলে স্টক ইমেজ। নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান, এই স্লোগানে 2 দিনব্যাপী এবার বর্ষবরণ উৎসব হবে অন্তর্ভুক্তিমূলক। শুধু বাঙালি সম্প্রদায় নয়, মঙ্গল শোভাযাত্রায় থাকবে বিভিন্ন জাতি গোষ্ঠীর অংশগ্রহণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা শেষে এসব জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বলেন, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি। আরও জানাচ্ছেন মানিক শিকদার।
জরাজীর্ণতা পেছনে ফেলে চির নতুনের উৎসব বাঙালির পহেলা বৈশাখ। নাগরিক জীবনের সঙ্গে লোকজ সংস্কৃতির আয়োজন মিলেমিশে একাকার হয় মঙ্গল শোভাযাত্রায়। ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে বাঙালি তার চিরায়ত ঐতিহ্যে মেতে উঠে বর্ষবরণ উদযাপনে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এবার নতুন বছর বরণে আসছে ভিন্নতা। তবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। আপনারা মিটিং শেষে প্রশ্ন করেছেন এবং তারপরে আমাকে অনেকে আবার মিসকোট করে লিখেছেন, সেটা আমি দেখেছি, নিজের মতো করে আমার মুখে শব্দ বসিয়েছেন। আজকের মিটিংয়ে আমাদের এই নিয়ে কোনো আলোচনা হয়নি, আমরা সিদ্ধান্ত এই বিষয়ে কোনো কিছুই নেওয়া হয়নি। বাঙালি সম্প্রদায়ের সঙ্গে দেশের অন্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণে এবার বর্ষবরণ হবে অন্তর্ভুক্তিমূলক। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। ফ্যাসিবাদ পরবর্তী নববর্ষ উদযাপন হচ্ছে। এবং আরেকটা কথা বলতে পারি, এবার উদযাপনটা 2 দিন ব্যাপী হবে। চৈত্র সংক্রান্তির আয়োজন থাকবে, পয়লা বৈশাখের আয়োজন থাকবে। প্রথমবারের মতো 2 দিন ব্যাপী আয়োজন হতে যাওয়া বাংলা বর্ষবরণ উদযাপনে হচ্ছে একাধিক কমিটি। এরকম বেশ কিছু মিটিং আমাদের করতে হবে যদি সময় একাধিক। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ঈদ যত এগিয়ে আসছে ততই বাড়ছে ডাকাত আতঙ্ক। সারা দেশের মহাসড়কে 8 থেকে 10টি জায়গায় বেপরোয়া হয়ে উঠতে পারে ডাকাত চক্র। তাদের টার্গেট সাধারণ মানুষ থেকে শুরু করে ধনীরাও। স্পটগুলোতে এরই মধ্যে বড় ধরনের ডাকাতি হলেও চোখে পড়ার মতো ব্যবস্থা নেয়নি পুলিশ। প্রতিনিধির তথ্য, ভিডিওতে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি দেশের পাবনার সাথিয়ার সেসনিয়া ব্রিজ এলাকা, হবিগঞ্জের নিজামপুর দরিয়ার সড়ক, নওগাঁর পত্নীতলা সড়ক, সুনামগঞ্জ ঢাকা সড়কের ছাতকের দারাখাই, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রাম, গাজীপুর, সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকা ও মাদারীপুর সহ কয়েকটি জায়গায় ঘটেছে ডাকাতি। ঈদ ঘিরে সব জায়গায় চলাচলে বাড়ছে আরও আতঙ্ক। সন্ধ্যার পর থেকেই ডাকাতের ভয়ে সড়কগুলোতে চলাচল বন্ধের উপক্রম। এর মধ্যে গত 28 ফেব্রুয়ারি আলোচনায় আসে পাবনার সাথিয়ায় রাস্তায় গাছ ফেলে 40টি গাড়িতে ডাকাতি। ডাকাতরা প্রায় ঘণ্টাব্যাপী তাণ্ডব চালালেও তেমন কিছুই করতে পারেনি প্রশাসন। সন্ধ্যা পরে গাছ কেটে ফেলে, ডাকাতি করে। এরপর হবিগঞ্জে হাত পা বেঁধে রাস্তায় ডাকাতির ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করে। মানুষ যে চলাফেরা করবে এটা কোনো নিরাপত্তা নাই। কি সন্ধ্যার পরে চলাফেরা বই করে, মনের ভিতরে একটা বই লাগে আর কি, কারণ ডাকাতের ভয়, অনেক কিছুর ভয় আছে এদিকে যাওয়া আসা। সবশেষ গাজীপুরের কালিয়াকৈরের বড়ইবাড়ি জামালপুর ও চন্দ্রা কালামপুর আঞ্চলিক সড়কে গত 20 মার্চ একজন মাটি ব্যবসায়ীকে হত্যা করে ডাকাতরা। এসব ঘটনায় জনমনে দিন দিনই বাড়ছে আতঙ্ক। ঈদ ঘিরে ডাকাতদের অপতৎপরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভয় করে যে কোন সম্পূর্ণ বেড়ালাই, প্রশাসনের কোনো এখানে নিরাপত্তা নেই। যখন খবর পায় তখনই আসে দেখে ডাকাত দল তাদের কাজ যা করার করে চলে গেছে। আমরা চাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তায় জানি সর্বক্ষণ রাত্রিবেলায় টহলের ব্যবস্থা করা হয়। এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নতুন উদ্ভাবন, উন্নত প্রযুক্তি, ব্যবসায়িক সম্প্রসারণ এবং নীতি নির্ধারণের কর্মকৌশল বৃদ্ধির জন্য ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো করতে যাচ্ছে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াব। রাজধানী একটি হোটেলে সংগঠনটির ইফতার মাহফিলে জানানো হয়, এ নিয়ে আগামী 22, 23 ও 24 মে 3 দিনব্যাপী এ মেলা হবে। কোয়াবের এই অনুষ্ঠানে বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা ছাড়া উপস্থিত ছিলেন বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম, সংগঠনের সহ সভাপতি ইকবাল সোবহান চৌধুরী সহ অন্যান্যরা। এবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হান্নান মাসুদের পথসভায় হামলা, আহত বেশ কয়েকজন। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার ষড়যন্ত্র হচ্ছে বললেন তারেক রহমান। বাংলাদেশে অর্থ পাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা। মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টাচ্ছে না, বর্ষবরণে ফ্যাসিবাদ বিরোধী স্লোগান।
সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।